আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুনাইদ টিউটোরিয়ালের আরো একটি আয়োজনে সবাইকে স্বাগতম। আমরা ফ্রি কোর্সের মধ্যে আছি। ফ্রি কোর্সের আজকে তোমাদের আমরা বিজ্ঞান বইটা পড়াবো। অর্থাৎ বিজ্ঞান বইয়ের এর আগের দিনে আমরা দ্বিতীয় অধ্যায় পড়াইছি এবং আজকে না প্রথম অধ্যায় পড়াইছি এর আগের দিন, এবং আজকে আমরা দ্বিতীয় অধ্যায় পড়াবো। তাহলে কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমাদের আলোচনায় চলে যাই। পরিবেশ দূষণ, অর্থাৎ পরিবেশ দূষণটা কি? আগে জানতে হবে পরিবেশ কি। তোমাদেরকে ইন মাই নেক্সট ক্লাস, আমার আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের চারপাশে যা কিছু আছে, আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। আর পরিবেশ দূষণ কি? যেই পরিবেশ মানুষ এবং অন্যান্য প্রাণীর জন্য উপযোগী নয়। কি নয়? উপযোগী নয়। যেই পরিবেশ মানুষ এবং অন্যান্য প্রাণীর জন্য উপযোগী নয়, অর্থাৎ গ্রহণযোগ্য নয়, স্টেবল নয়, অর্থাৎ অভিযোজিত হতে পারে না, এমন পরিবেশটাই হচ্ছে পরিবেশ দূষণ। দেখি পড়িনি বিস্তারিত পড়ার মাধ্যমে। বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি, ফলে পরিবেশে বিভিন্ন পরিবেশ পরিবর্তন ঘটে, ভিন্ন ভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, কার জন্য ক্ষতিকর? জীবের জন্য। জীব বলতে কে? মানুষ ও অন্যান্য প্রাণী। মানুষ ও অন্যান্য প্রাণী। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি। পরিবেশ দূষণ তাকে কখন বলি? যখন জীবের জন্য ক্ষতিকর হয়। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়। বিভিন্ন ক্ষতিকর পদার্থ, বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়। অর্থাৎ মনে করো তোমার বাড়ির পাশে একটা পুকুর আছে। পুকুরে মানে অনেকদিন ধরে কোনো ধরনের খাবার দেওয়া হয় নাই, পানিটা ভালো আছে। যখন এই পুকুরের মাছের জন্য যে লিটার এক ধরনের বর্জ্য পদার্থ এটা দেওয়া হয়, তখন দেখবা কিন্তু পরিবেশ চারিদিকে গন্ধে ভর্তি হয়ে যায়। এটা কিন্তু বায়ু দূষণ এবং পানি দূষণ দুইটাই পড়ে। ওই কারণে এটা হয় পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ। আমাদের পরিবেশের দূষণ কি কি কারণে পরিবেশ দূষিত হয় এটা পরে পড়বো আমরা। স্কিপ করে যাই। সারসংক্ষেপ। বর্তমানে পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। অর্থাৎ অনেক যে সমস্যা আছে, বিভিন্ন ধরনের যে সমস্যা আছে, এর মধ্যে একটা বিশেষ সমস্যা হলো পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের উৎস ও কারণ, অর্থাৎ পরিবেশ দূষণটা হয়, এই পরিবেশ দূষণ কোথা থেকে উৎপত্তি, অর্থাৎ এটা কোথা থেকে আবির্ভাব হইলো, এটার কারণ কি, অর্থাৎ পরিবেশ দূষণটা হয় কেন হয়, কারণ ছাড়া তো কোনো কিছু হয় না। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন। শিল্পায়ন কি? বিভিন্ন ধরনের কলকারখানা নির্মাণ, যেখানে তেল এবং বিদ্যুতের অধিক পরিমাণ ব্যবহার হয় এবং যেখান থেকে অধিক পরিমাণ বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়, তাই হলো শিল্পায়ন। শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। অর্থাৎ শিল্প কারখানা যে চলে, শিল্প কারখানা তো এমনি এমনি চলবে না। এখানে মেশিন আছে, এই মেশিনের জন্য তেল লাগে। আবার এমনও মেশিন আছে যা প্রাকৃতিক গ্যাস দিয়ে চলে। আবার এমনও মেশিন আছে বা এমনও কিছু কাজ আছে যেগুলো জ্বালানি ছাড়া হয় না। এই যে জ্বালানি দিয়ে কাজগুলো হয় এটা কয়লা দিয়ে হয়, ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম, জীবাশ্ম কি? জীবাশ্ম কি? জীব থেকে পাওয়া যে সকল উপাদান মানুষ ব্যবহার করে তাই হচ্ছে জীবাশ্ম। এখন তুমি বলতে পারো স্যার, তেল কিভাবে জীবাশ্ম হয়, প্রাকৃতিক গ্যাস কিভাবে জীবাশ্ম হয়, কয়লা কিভাবে জীবাশ্ম হয়? তোমরা অবশ্যই বিভিন্ন ধরনের ওদের ছোট ছোট কার্টুন গুলা দেখছো। হ্যাঁ, বিভিন্ন কার্টুন গুলাতে দেখবা যে ডাইনোসর, তারপরে বিভিন্ন ধরনের উড়ন্ত বড় প্রাণীগুলা থাকে। এই প্রাণীগুলা হাজার হাজার বছর আগে পৃথিবীতে ছিল। এক উল্কাপিন্ডের আঘাতে এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। কালের পরিবর্তনের ফলে সেগুলো মাটির নিচে চাপা পড়ে গেছে এবং তাদের দেহের যে বর্জ্য পদার্থ এগুলো কিসে পরিণত হয়ে গেছে? এই তেল, গ্যাস, কয়লা ইত্যাদি পরিণত হয়ে গেছে, যেগুলো এখন মানুষ ব্যবহার করছে। এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারে দূষণের প্রধান উৎস, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি
এই যে তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস এগুলো ব্যবহার করা হয়, এগুলোই হচ্ছে কি পরিবেশ দূষণের প্রধান উৎস। জনসংখ্যা বৃদ্ধি দূষণের আরো একটি বড় কারণ। দেখো, মনে করো একটা গ্রামের একটাই পুকুর, ওই পুকুরে মানুষ গোসল করা, ওই পুকুরে মানুষ গরু ছাগল গোসল করায়, ওই পুকুরে আবার মানুষ তাদের থালা বাসন মাজে, আবার ওই পুকুরেই তারা তাদের যে পানি পান করার যে একটা ক্ষমতা, এই পানি পান করে। দেখো তো, ওই পরিবেশের মানুষ কি কখনো সুস্থ থাকতে পারে? সুস্থ থাকতে পারে না। কারণ আবার যখন মানুষ বৃদ্ধি হয়ে যাবে, মানুষ বৃদ্ধি পেয়ে যাবে, তখন দেখবা সেখানকার অটোমেটিক্যালি বায়ু, মাটি, পানি, তার যে একটা যে মুক্ত পরিবেশ আগে ছিল, সেটা আস্তে আস্তে দূষিত হয়ে যাবে, ধ্বংস করছে। প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে। পরিবেশের বেশিরভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলেই হয়ে থাকে। অর্থাৎ পরিবেশের যে বিভিন্ন ধরনের যে দূষণ, এর অধিকাংশই হয়ে থাকে কার কর্মকাণ্ডের ফলে? মানুষের কর্মকাণ্ডের ফলে। পরিবেশ দূষণের প্রভাব, অর্থাৎ পরিবেশ দূষণ যে হয়, পরিবেশ দূষণের তো একটা প্রভাব আছে। মনে করো তুমি একটা ঢিল মারলা এক জায়গায়, বা একটা প্রাণীকে অ্যাটাক করে একটা ঢিল মারলা, এখন ছুড়লা, এটা হচ্ছে তোমার উদ্দেশ্য। এখন ওকে যে লাগবে, তারপর যে ব্যথাটা পাবে, এটা হচ্ছে ওটার প্রভাব। ঠিক পরিবেশ দূষণের প্রভাবটা ঠিক এরকম ভাবে আমরা কল্পনা করতে পারি। দূষণের ফলে, দূষণের কারণে বা দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ। ক্যান্সার, শ্বাসজনিত রোগ অর্থাৎ শ্বাসকষ্ট, পানিবাহিত রোগ, অর্থাৎ বিভিন্ন ধরনের যে মানে ফোড়াগুলা হয়। ত্বকের রোগ, এই যে ফোড়া টোড়া হয়, তারপর ত্বক চুলকায়, অ্যালার্জি, এগুলাই ত্বকের রোগ। দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে, খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে, ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত মানে হারিয়ে যাচ্ছে। এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই যে অতিরিক্ত রোদের ফলে কি হচ্ছে, অর্থাৎ বরফের যে খনি আছে, অর্থাৎ হিমালয়ের পাহাড়ের যে বরফগুলা আছে, এই বরফগুলা কি হয়, এই বরফগুলা গলে যায়, যার ফলে পানির তাপমাত্রা বৃদ্ধি পায়, পানির তাপমাত্রা এবং পানির উচ্চতা বৃদ্ধি পায়। বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ, বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণের মাধ্যমে সাধারণত পরিবেশ বেশি দূষিত হয়। বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণের মাধ্যমেই সাধারণত পরিবেশ দূষিত হয়। বায়ু দূষণ, বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া, বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত হয়। বায়ু দূষিত কেন হয়? বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। এই যে ধোঁয়া, এই ধোঁয়া কি করে? কালো মেঘ তৈরি করে। আর এই কালো মেঘ কি ঘটায়? এই কালো মেঘ অ্যাসিড বৃষ্টি ঘটায়। গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ার ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমে বায়ু দূষিত হয়। যেখানে যেখানে সেখানে ময়লা ফেলা এবং মলমূত্র ত্যাগের ফলে বাতাসের দুর্গন্ধ ছড়ায়। বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। অর্থাৎ বায়ু দূষণের ফলে পরিবেশের উপর একটা মারাত্মক প্রভাব পড়ছে, ক্ষতিকর প্রভাব পড়ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এছাড়াও মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ফুসফুস হচ্ছে মানুষের শ্বাস প্রশ্বাসের মূল। ফুসফুস ফুসফুসে মানুষের যে মানে অক্সিজেনটা যায়, এই অক্সিজেনটা জারিত হয়ে মানুষের রক্তের সাথে মিশে যায়। এখানে যদি ক্যান্সার হয়, তাহলে ওই মানুষটা বাঁচবে না। পানি দূষণ, মানুষের বেঁচে থাকার জন্য পানি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান। পানি দূষণ, পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পানি দূষিত হয়। বর্জ্য নিষ্কাশন ও গৃহস্থালির বর্জ্য অথবা কারখানায় ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়।
পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পানি দূষিত হয়। পানি দূষণ মানে ক্ষতিকর পদার্থ সেখানে মিশ্রিত থাকবে। বর্জ্য নিষ্কাশন অর্থাৎ ময়লা ও গৃহস্থালির বর্জ্য অথবা কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। এছাড়া এছাড়াও ময়লা আবর্জনা পানিতে ফেলা, কাপড় ধোয়া ইত্যাদির মাধ্যমে পানি দূষিত হয়। ময়লা আবর্জনা পানিতে ফেলা, এটা দূষিত করে পানি। কাপড় ধোয়া ইত্যাদির মাধ্যমে পানি দূষিত হয়। পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে। জলজ প্রাণী কোনগুলা? মাছ, কচ্ছপ, এগুলা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। খাদ্য শৃঙ্খল কি? ওই যে দেখাছিলাম ঈগল থেকে মানে ঈগল থেকে সাপ এভাবে যাওয়া আসা করে। অর্থাৎ একটা পরিবেশের যে জীব জড়ের মধ্যে খাদ্যের যে একটা কম্বাইনেশন, এটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। পানি দূষণের কারণে মানুষ কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে এবং বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে। চর্ম মানে চামড়ার রোগ। এবার দেখো মাটি দূষণ। বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক অর্থাৎ সার ও কীটনাশক যে আছে, এটা হচ্ছে বিষ। গৃহস্থালী ও হাসপাতালের বর্জ্য, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল ইত্যাদির মাধ্যমে মাটি দূষিত হয়। তেল যদি মাটিতে পড়ে যায় তাহলে সেটা মাটি দূষণ করে। রাসায়নিক পদার্থ, সার, এই যে সারের কারণে কিন্তু উৎপাদন বেশি হচ্ছে, তবে মানুষের খাদ্যের যে গুণাগুণ এটা কিন্তু কমে যাচ্ছে, যার ফলে মানুষের ক্ষতি হচ্ছে। মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়। জমির যে উর্বরতা, এটা মাটি দূষণের ফলে নষ্ট হয়। গাছপালা ও পশু পাখি মারা যায় ও তাদের বাসস্থান ধ্বংস হয়। গাছপালা ও পশু পাখি মারা যায় এবং তাদের বাসস্থান ধ্বংস হয়। মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসাবে গ্রহণের ফলে মানুষ ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। শব্দ দূষণ। শব্দ দূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের ক্ষতি সাধন করে। বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে, উচ্চস্বরে গান বাজিয়ে, তোমরা যেটা মানে বর্তমান সমাজ যেটা নিয়ে খুবই অভ্যস্ত আর কি, গান বাজনা ছাড়া মনে হয় কোনো কিছু জমে না এখন। তবে এটা যে মানুষের কি পরিমাণ শ্রবণ শক্তির ক্ষতি করে, এটা যদি মানুষ জানতো তাহলে মানুষ কিন্তু জীবনে এগুলা বাজাইতো না। শব্দ দূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের ক্ষতির সাধন করে। বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে, উচ্চস্বরে গান বাজিয়ে, লাউড স্পিকার বা মাইক বাজিয়ে মানুষ শব্দ দূষণ করছে। কলকারখানায় বড় বড় যন্ত্রপাতি ব্যবহারেও শব্দ দূষণের কারণ। শব্দ দূষণ মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করে। শারীরিক কি? শরীরের। মানসিক কি? যা দেখা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, তাই হচ্ছে মানসিক। অবসন্নতা। অবসন্নতা হচ্ছে কেমন জানো? মানে কোনো কাজে মন বসে না। শ্রবণ শক্তি হ্রাস, অর্থাৎ শোনার যে ক্ষমতা এটা হ্রাস পায়। ঘুমের ব্যাঘাত সৃষ্টি হয়। কর্মক্ষমতা হ্রাস পায়। কাজের যে ক্ষমতা এটা হ্রাস পায়, কমে যায়। হ্রাস মানে কমে যাওয়া ইত্যাদি সমস্যা শব্দ দূষণের ফলে হয়ে থাকে। আমরা যখন তখন হর্ন না বাজিয়ে এবং উচ্চ শব্দ সৃষ্টি না করে শব্দ দূষণ রোধ করতে পারি। এছাড়াও আমি আমার নিজের ভাষায় বলতে পারি যে শব্দ দূষণ রোধে জনসচেতনতার বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণ। এতক্ষণ তো পরিবেশ দূষণ নিয়ে পড়লাম, এবার পড়বা পরিবেশ সংরক্ষণ নিয়ে। পরিবেশ সংরক্ষণ নিয়ে। পরিবেশ সংরক্ষণ কি? কোন একটি পরিবেশকে বিপর্যয়ের হাত থেকে সুরক্ষা দেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হলো পরিবেশ সংরক্ষণ। প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা ও যথাযথ ব্যবহারে হচ্ছে পরিবেশ সংরক্ষণ। আমি এটা বলতেছি পরে। আচ্ছা, বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণের ভূমিকা রাখতে পারি। দেখো তো, বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে, বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানি কিসের প্রধান উৎস? পরিবেশ দূষণের প্রধান উৎস। ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ দূষণের ভূমিকা রাখতে পারি। কাজ শেষে বাতি নিভিয়ে রেখে অথবা বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি। অর্থাৎ এই যে বিদ্যুতের মাধ্যমে কিন্তু আমাদের বাতি জ্বলে, এই বাতি যদি আমরা অপ্রয়োজনে জ্বালাই তাহলে কিন্তু কি হয়? বিদ্যুৎ অপচয় হয়। আর এই বিদ্যুৎ অন্য কাজে ব্যবহার করা যেত। প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে, না এটা না,
গাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। গাড়ি যখন তুমি নিয়ে যাবে তখন অবশ্যই কালো ধোঁয়া নির্গত হবে। তার পরিবর্তে তুমি যদি সাইকেল ব্যবহার করো, যেখানে কালো ধোঁয়া থাকে না, কোনো ধরনের কোনো ধরনের কোনো ইয়ে নেই, সমস্যাই নেই, তুমি ওইটা উঠলেই চলতে পারবা। আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পূর্ণ ব্যবহার বা রিসাইকেল, এই যে পূর্ণ ব্যবহার, এই প্রক্রিয়াটাই হলো রিসাইকেল। অর্থাৎ যে প্রক্রিয়ায় একটি পণ্য ব্যবহারের পর ফেলে না দিয়ে তা সংশোধন করে আবার পরবর্তীতে ব্যবহারের উপযোগী করা যায়, তাই হচ্ছে রিসাইকেল। আমরা এভাবে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। কারখানার বর্জ্য ও রাসায়নিক তেল ইত্যাদি পরিবেশ ফেলার পূর্বে পরিশোধন করতে পারি। মাটি, পুকুর বা নদীতে ময়লা ফেলা থেকে বিরত থাকতে পারি। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে গাছপালা লাগিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা, এটা আমি আগে বলছি। তো এই অধ্যায়টা একটু ভালো মতো পড়ে নিবা। এই প্রশ্নগুলো আমরা এই কোর্সের শেষে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনায় আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ছিল আজকে জুনায়েদ টিউটোরিয়ালের ফ্রি কোর্সের আজকের আয়োজন।